মেঘে ঢাকা আকাশ আর ড্রাগনের নিঃশ্বাসের আগুনের লাল আভা মিলে পুরো কুয়াশার অরণ্য যেন এক নরক কুণ্ডে পরিণত হয়েছে। জায়ন যখন জেনারেল কাইনের বিশাল লাল ড্রাগনটির দিকে উড়ে গেল, তখন তার চারপাশে বাতাসের তীব্র ঘূর্ণি তাকে সুরক্ষা দিচ্ছিল। জেনারেল কাইন অট্টহাসি হেসে তার বিশাল তলোয়ার ব্লাড থার্স্টি উঁচিয়ে ধরলেন। সেই তলোয়ার থেকে নির্গত কালচে লাল আভা বাতাসের পবিত্রতাকে কলুষিত করছিল। সিস্টেমের পর্দাটি এখন রণক্ষেত্রের কম্পনের সাথে তাল মিলিয়ে কাঁপছে। শত্রু বিশ্লেষণ, জেনারেল কাইন, পাওয়ার লেভেল পরিমাপাতিত, ডার্ক এনার্জি বুস্টেড, সতর্কতা, তার তলোয়ার প্রতিটি আঘাতে আপনার জীবনী শক্তি শুষে নিতে পারে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি জায়ন। কাইন তার ড্রাগনের লাগাম টেনে ধরলেন, কিন্তু সাহস দিয়ে আরিয়ানের রক্ত বাঁচানো যাবে না। কাইন তার তলোয়ার দিয়ে বাতাসে একটি আড়াআড়ি কোপ দিলেন। সাথে সাথে বাতাসের বুক চিরে ৩টি রক্তবর্ণের অগ্নিগোলক জায়নের দিকে ধেয়ে এল। জায়ন তার হাতের নেচার্স ব্লেড দিয়ে সেগুলো প্রতিহত করার চেষ্টা করল, কিন্তু প্রতিটি গোলকের আঘাতে সে কয়েক ফুট নিচে নেমে যেতে বাধ্য হল। নিচে বনের অবস্থা আরও ভয়াবহ। মীরা তার শেষ জাদুকরী তীরগুলো দিয়ে রাজকীয় সৈন্যদের ঠেকানোর চেষ্টা করছে। সে দেখল শত শত সৈন্য বনের গাছগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। না, বনের আত্মা মারা যাচ্ছে, মীরা আর্তনাদ করে উঠল। কাই তার বাঁশি দিয়ে একটি প্রতিরক্ষামূলক দেয়াল তৈরি করার চেষ্টা করল, কিন্তু আগুনের তাপে তার জাদুর সুর বিকৃত হয়ে যাচ্ছে। আরিয়ান তখনও দুর্বল শরীরে এলরিকের কাঁধে ভর দিয়ে তাকিয়ে আছেন আকাশের দিকে। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি জানেন এই যুদ্ধ কেবল তরবারির নয়, এটি হল আদর্শের। আকাশে জায়ন বুঝতে পারল যে সে যদি কেবল রক্ষণাত্মকভাবে লড়াই করে তবে সে হারবে। তাকে প্রকৃতির চূড়ান্ত শক্তির ব্যবহার করতে হবে। সে তার আংটির সেই নতুন হার্ট অফ দ্য ফরেস্ট মোডটি পুরোপুরি সক্রিয় করার সিদ্ধান্ত নিল। সিস্টেমের গভীরে একটি বার্তা জ্বলে উঠল। সতর্কতা, চূড়ান্ত মোড ব্যবহার করলে আপনার শারীরিক কাঠামো ভেঙে যেতে পারে। ব্র্যাকেট, আপনি কি চালিয়ে যেতে চান? আমার শরীরের চেয়ে এই অরণ্য আর আমার পরিবার বড়, জায়ন মনে মনে উত্তর দিল। হঠাৎ জায়নের শরীর থেকে সবুজ আলোর এক বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠে গেল। বনের প্রতিটি গাছ থেকে ছোট ছোট সবুজ আলোর বিন্দু উড়ে এসে জায়নের শরীরে জমা হতে শুরু করল। জায়নের পিঠে তৈরি হল বিশাল জাদুকরী ডানা, যা দেখতে গাছের পাতার মতো সূক্ষ্ম কিন্তু তলোয়ারের মতো ধারালো। নেচার্স জাজমেন্ট, রুটেড ইন স্কাই, জায়ন চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যে আকাশ চিরে বিশাল বিশাল গাছের শিখর বেরিয়ে এলো, যেন আকাশেই এক নতুন অরণ্য তৈরি হয়েছে। সেই শিকড়গুলো জেনারেল কাইনের ড্রাগনটিকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। ড্রাগনটি যন্ত্রণায় গর্জন করে উঠল এবং তার মুখ থেকে নীল রঙের আগুন ছড়াতে লাগল। কি, আকাশেও তোমার এই গাছের খেলা? কাইন স্তম্ভিত হয়ে গেলেন। সে তার তলোয়ার দিয়ে শিকড়গুলো কাটার চেষ্টা করল, কিন্তু একটি শিকড় কাটলে সাথে সাথে আরও 10টি সেখানে গজিয়ে উঠছে। জায়ন বিদ্যুতের গতিতে কাইনের সামনে গিয়ে দাঁড়াল। তার তলোয়ারটি এখন আর ছোট কোনো ছুরি নয়, বরং এটি এক দানবীয় শক্তির প্রতীক। কাইন, তোমার তলোয়ার মানুষের রক্ত চায়, আর আমার তলোয়ার চায় মানুষের মুক্তি। জায়ন তার তলোয়ার দিয়ে কাইনের বর্মের ওপর এক প্রচণ্ড আঘাত করল। বর্মটি ভেঙে চুরমার হয়ে গেল এবং কাইন তার ড্রাগনের পিঠ থেকে ছিটকে নিচের দিকে পড়তে শুরু করলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে জেনোয়া রাজপ্রাসাদের দিক থেকে এক বিশাল যান্ত্রিক রেশা শোনা গেল। এটি সাধারণ ড্রাগনের শব্দ নয়। জায়ন দিগন্তের দিকে তাকিয়ে দেখল রাজার নিজস্ব বিশাল রণতরী দ্য লেভিয়াথন মেঘ চিরে সামনে এগিয়ে আসছে। সেই রণতরীর প্রতিটি তোপ এখন কুয়াশার অরণ্যের দিকে তাক করা। সিস্টেমের শেষ বার্তা, চরম সতর্কতা, লেভিয়াথান মেগা ক্যানন চার্জ হচ্ছে। ধ্বংসের ক্ষেত্রফল পুরো কুয়াশার অরণ্য। সময় বাকি 30 সেকেন্ড। জায়ান বুঝতে পারল কাইনকে হারানো ছিল কেবল যুদ্ধের শুরু। আসল বিপদ এখন জেনোয়ার আকাশে মেঘের মতো ভেসে আসছে। এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে পুরো অরণ্য ছাই হয়ে যাবে।